এই যে সকালে রান্না বান্না আমাদের এদিকে শুরু হয়ে গেছে। দিদিভাই আমি ওঠার আগে শাপলাটা বানিয়ে নিয়েছে, নুন মাখিয়ে রেখে দিয়েছে শাপলাটাকে। তোমরা জানো নিশ্চয়ই এটাকে শাপলা বলা হয়। আজকে শাপলা রান্না দিদিভাই করছে। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছে, এদিকে তেল কড়াতে দিয়ে দিয়েছে। এরপর একটু তেলটা গরম হয়ে এলে শুকনো লঙ্কাটা দিয়ে দেবে। এবার শুকনো লঙ্কাটা একটু হয়ে গেলেই তারপরে দেখো কি দিচ্ছে। আজকে আমাদের সিম্পল রান্নাবান্না, আজকে মঙ্গলবারে নিরামিষ। এই যে লঙ্কাগুলো হয়ে আসার পর গোটা কালো সর্ষেটা দিয়ে দিল ফোড়নে। এবার ফোড়নটা একটু হয়ে গেলে তারপর নুন যে মাখিয়ে রেখেছে না লবণ দিয়ে যে শাপলাটা, ওটাই দিয়ে দেবে। তারপরে একটু ভালো করে হাত দিয়ে নিগড়ে নিতে হবে জলটা, জানোই তো লবণ দিলে জল ছাড়ে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন, তারপর নুন হলুদ দিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি দিতে লাগে নামানোর আগে আগে বা মাঝখানে দিলেই হয়। এবার এইভাবে নেড়ে নিলে তারপর হয়ে আসবে আমাদের শাপলা। তারপর এদিকে আমাদের হয়েছে পেঁপে ভাজা। আজকে দুপুরে রান্না বান্না মানে আমাদের তো সকালে হয়ে যায়, ওরা নিয়ে যায় খাওয়ার। এই যে শাপলা রান্নাটা দেখেছো, আর সত্যি কথা বলতে না দারুণ টেস্টি হয়েছিল জানো তো, খুব সুন্দর খেতে। তোমরা কেউ পারলে অবশ্যই করে দেখবে, খুবই ভালো লাগে। এই যে তারপরে হয়েছে ডাল আর আলু সেদ্ধ হয়েছে। এই হচ্ছে আমাদের সিম্পল খাওয়া দাওয়া নিরামিষে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সকালে তো দেখতে পেলে আমাদের রান্নাবান্না আজকে তো নিরামিষ হয়েছে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তার জন্য দেখলে কি রান্না হয়েছে, ডাল আলু সেদ্ধ হয়েছে, পেঁপে ভাজা হয়েছে, আর হয়েছে শাপলা। তো শাপলার একটু মানে প্রিপারেশনটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। জানি না কে খাও কি না, তবে আমি ছোটোবেলায় এগুলো অন্যভাবে খেতাম, ঠিক আছে, তবে রান্না করে খেতাম না। এবার বিয়ের পর দিদিভাই শাপলা কীভাবে রান্না করা হয় খাওয়ানো এটা দেখলাম। তারপর খেয়েছি, আমি এর আগে একবার খেয়েছি, ভালোই হয় বেশ, আমার তো ভালোই লাগে খেতে। তো আজকে হয়েছে শাপলা, দেখা যাক দুপুরে যখন খাবো তখন বুঝতে পারবো কেমন হয়েছে। তবে আমি এর আগে খেয়েছি তো ভালোই লাগে। তো তোমরা কে কে শাপলা রান্না করে খেতে হয় বা রান্না করে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমার আর দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে ভাত নয়, চা বিস্কিট খেয়ে নিয়েছি, তারপর পরোটা কালকের ছিল, পরোটাও খেয়ে নিয়েছি। এরপর আমি দিদিভাই স্নান টানও সেরে নিয়েছি, স্নান আরও করে নিয়ে তারপরে আমি এলাম তোমাদের সাথে বক বক শুরু করার জন্য। আর দেখতে পাচ্ছ স্নান করার পরেও ঘামতে আছি, ঘাম ছাড়বে না আমাদেরকে। তো বাইরে একবার রোদ হয়, একবার মেঘ করে, একবার কফোটা বৃষ্টিও হয়ে যাচ্ছে, এই ওয়েদার আর কি। তো দেখলে স্নান টান তো সেরে নিয়েছিলাম। এবার স্নান আরও করার পর ভাবলাম কি করব। তো তখন বাজে ধরো 12টা মতো। এবার ভাত খেতে তো দেরি আছে। তারপরে ভাবলাম কি আমার আসনটা সেলাই করতে বাকি আছে, এই যে নিয়ে বসে পড়েছি, বুঝলে তো। আর জানো তো এই যে দিকটা করছি সেলাই, ওটা করতে না এত মাথা গরম হয়ে যাচ্ছিল, এই যে সুতোগুলো বেরিয়ে থাকছে না, খুব অসুবিধা হচ্ছে, খুব মানে যত কাঁচি দিয়ে কাটছি ততই ওটা খুলে খুলে যাচ্ছে। ওর জন্যই আমার এই সেলাই করা, বুঝলে তো। এবার এইগুলোকে মুড়ে করতে আমার যা হচ্ছিল, মানে তোমাদেরকে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি অতটা তো তাড়াতাড়ি হয়নি। প্রায় আমার এই একটা আসন চারিদিকটা করে উঠতে 1 ঘন্টা সময় লেগেছে, জানো তো। আর এই দিকটা কষ্ট, আর উল্টো দিকটা দেখো, এই যেটা করবো এই দিকটা, এটা এতটা কষ্ট না, কারণ এই তো সুতোগুলো বেরায়নি, এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা আসনে দুদিকের ওই সুতো বেরানো আর দুদিকে সুতো বেরানো ছিল না, এবার যে কারণে ওই সুতো বেরানোগুলো করে উঠতে আমার সময় লাগছিল, আর এই দিকগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল।
তো যাই হোক, এবার আসন টাসন সেলাই টেলাই করে নিয়ে তারপর দিদিভাই আমি খেয়ে নিয়েছিলাম ভাত। তো যাই হোক, এইভাবে আসনটা সেলাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে এটা এখন করলাম, আর এটা তো আগের দিন করেছিলাম, আরও একটা বাকি থাকলো। আর এই সাইডগুলো না খুব অসুবিধা হচ্ছে সেলাই করতে। এই দিকেরটা অতটা অসুবিধা হয় না, তবে এইগুলো খুব অসুবিধা হচ্ছে, যে কারণে আমার সময়টা লেগে যাচ্ছে। এই একটা করে উঠতে প্রায় 1 ঘন্টা লেগে গেল চারিদিকটা, মানে দুদিকে সমস্যা হয় আর দুদিকটা সমস্যা হয় না। তো যাই হোক, দুটো কমপ্লিট হয়েছে। এই যে আর একটা, এই দুটো কমপ্লিট হয়েছে, আরও একটা বাকি থাকলো। হাঁটাহাঁটি, গল্প, আড্ডা সব হয়ে গেল, এবার বাড়ি চলে এসেছি। এবার হেঁটে আরও আসার পর দেখি কি বড়মশাই ফুচকা নিয়ে এসছে, জানো তো। আমি হেঁটে আসার আগে ও ঢুকেছে বাড়িতে। তো এদিকে দেখো পেয়ারা নিয়ে এসছে, ডাসা পেয়ারা একদম। তারপর এটা হচ্ছে আমড়া, দারুণ। আমড়াকে না লবণ টবণ দিয়ে কাসুন্দি দিয়ে মাখলে খুব ভাল লাগে। তো ওই জন্য বড়মশাই এগুলো নিয়ে এসছে, আর আমাদের জন্য ফুচকা। তো যাই হোক, আমি ফুচকা আমার খুব ফেভারিট, জানো তো। আমার দিদিভাইয়ের আমার ভালো লাগে, তবে আমরা খুব ঝাল পছন্দ করি। এই দেখো আলু মাখায় কেমন লঙ্কা দেওয়া, ঠিক আছে। এই যে ফুচকায় আলু আরও দিয়ে দিলাম, এবার টক জলে ডুবিয়ে, উফ দারুণ, একদম দারুণ। কার কার জিভে জল আসলো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। এই যে খেয়ে নি, চলো। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে খেয়েছি তখন 6টা সাড়ে 6টায়। তারপর দাদাভাই অফিস থেকে ফিরলো, অফিস থেকে ফেরার পর তখন চা বিস্কিট আরও খেয়ে নেওয়ার পর 8টা সাড়ে 8টা পার হয়ে গেছে, বুঝলে। এবার তারপর সবার একটু একটু মুড়ি দিতে হবে ওদেরকে খেতে, তো আমরাও একটুখানি খেয়ে নেব মুড়ি। তার জন্য শশা আরও ছিল, পেঁয়াজ ছিল, ওইগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি। কেটে আমি না লঙ্কা একদম হাতে বটি দিয়ে কাটতে পারি না গো, আমার হাত খুব মানে কি বলতো জ্বলতে থাকে, বুঝলে তো। এই জন্য এইভাবে আমি কাঁচিতে কেটে নিই, আমার এটাতে সুবিধে হয়, তাও আমার এই হাত জ্বালা থেকে মুক্তি পাই। তো যাই হোক, হয়ে গেছে কাটাকুটি। এবার দেখো দিদিভাইয়ের স্পেশাল আচার এটা, মানে এই আচার একটু আর এই যে তেলটা দিয়ে দিচ্ছি মুড়িতে না, দারুণ দারুণ খেতে লাগে, মানে আর কিচ্ছু লাগবে না, সিম্পল খাওয়ার আর সুন্দর। তো আমরা মুড়িটা খেয়ে নিই, চলো। চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। আর এতক্ষণ কি বলতো, মুড়ি মাখা আরও যে করছিলাম সন্ধেবেলায় সবাই মিলে খেলাম। তো তার আগে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, তারপরে মুড়ি মাখাটা করলাম, যা ছিল ওইগুলো দিয়েই মাখা হয়েছে। তবে আচার, তেল আর একটু আচার মাস্ট, তো তাতেই জমে একদম ক্ষীর মুড়ি মাখা। খাওয়া দাওয়া সেরে নিয়ে তখন বাজে 9টা। দাদাভাই বললো কি যে একটা ভালো মুভি আছে দেখতে, তো 4 জনে মিলে দেখলাম। আর আমার তো ভূতের বই খুবই ভাল লাগে, তো যাই হোক ভূতের একটা বই দেখলাম। ডিরেক্টর হ্যাঁ বিক্রম ভাট। তো দেখা ভালোই হলো, দেখার মাঝখানে অফ করে আজকে সেদ্ধ ভাত করা হয়েছিল। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ভিডিওটি শেষ করার জন্য। আর বেশি বক করবো না, আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা। আগামীকাল আবার দেখা হবে। আমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।